নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কচুর শাক মোটামুটি সবারই খুব প্রিয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানালে তো কোনো কথাই নেই। তাই বলে ইলিশ মাছ ছাড়াও কিন্তু নিরামিষ কচুর শাক খেতে খুব ভালো লাগে। আজকে আমি ছোলা আর নারকেল দিয়ে কচুর শাক বানিয়েছি। আসুন দেখে নেবেন কিভাবে বানাচ্ছি। এখানে হাফ কিলো কচুর শাক নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এরকম একটু বড় বড় পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে সব কচুর শাককে কেটে নিয়েছি। আর যে কচুর একটু মুখী ছিল সেটাও কিন্তু আমি এরকম করে কেটেছি। আর কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাগুলো সিটি লাগিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এরপরে কচু শাকগুলো দিয়ে দিলাম আর চামচ দিয়ে জলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে কচু শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি। মিনিট 5-7 হাই ফ্লেমে কচু শাকগুলোকে বয়েল করে নিয়েছি। তো ঢাকনা তুলে দেখলাম কচু শাকগুলো নরম হয়ে গেছে। এইবার একে জল থেকে একটা জালিওয়ালা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এইভাবে তুলে নেওয়ার পরে চামচ দিয়ে দিয়ে যতটা সম্ভব জলটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। এইবার একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে কটা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আর ফোড়নটা ফুটে উঠলে পরে এর মধ্যে কিছুটা কুচনো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন রসুনটার হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপরে একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটাকেও এখন লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে তখন এর মধ্যে কটা চামচ হলুদ দিলাম আর কটা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে মিশিয়ে নিয়ে এখানে সেদ্ধ করা কিছুটা ছোলা দিলাম আর নেড়ে চেড়ে একটু মিনিট খানেক মতন ভেজে নিচ্ছি। এরপরে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে কচু শাকটাকে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ চিনি দিলাম। এই চিনিটা দিলে কি লবণ আর ঝালের একটা ব্যালেন্স আসে। আর যদি মনে করেন কচু শাকটা একটু গলায় ধরার চান্স আছে তাহলে এই সময় একটু 1 চামচ মতো লেবুর রস দিতে পারেন। তো আমি সেটা দিচ্ছি না, কারণ এই কচুর শাকটা ভালোই। এখন সব কিছু মিশিয়ে নিয়ে কচুর শাকটাকে কষিয়ে নেব। এইভাবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কচুর শাকটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন যে কড়াইয়ের নিচ থেকে একদম ছেড়ে আসছে তখনই মনে করতে হবে কষানো হয়ে গেছে। আর লবণ ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। দেখুন কচুর শাকটা রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আর প্লেটে নেওয়ার পরে আমি উপর দিয়ে কিছুটা নারকেলের পাউডার দিয়ে দিলাম, যেটা প্যাকেটে বাজারে কিনতে পাওয়া যায়। বা আপনারা যদি নারকেল দিতে চান ফ্রেশ নারকেল কোড়া নামানোর আগে একটুখানি দিয়ে মিশিয়ে নেবেন। তাহলে আজ এই কচুর শাক রেসিপি দিয়ে শেষ করলাম। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।